بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. أعوذ بالله من الشيطان الرجيم. অর্থ হইতেছে যা আল্লাহর কাছে আমরা বিতাড়িত শয়তানের থেকে আশ্রয় চাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি উভয় জাহানের মালিক। আলামিন শব্দের অর্থ হচ্ছে জগৎ, এই দুনিয়া, আর হচ্ছে পরকাল। পরকাল আর এই দুনিয়ার মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আর রহমান রহিম, যিনি বড় দয়ালু এবং দাতা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আমরা যতদিন জীবিত আছি ততদিন পর্যন্ত আমাদের সঙ্গে রহমান, যে রহমান নামে আমাদের সঙ্গে ব্যবহৃত হবে, যে আমরা গুনাহ করব, আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ রাব্বুল আলামিন রহমান, উনি আমাদেরকে ক্ষমা করে দেবেন। আর যেদিন আমি আপনি দুনিয়ার থেকে চিরবিদায় করে চলে যাব, পরকালের দিকে আমরা ধাবিত হব, অর্থাৎ ইন্তেকাল করে যাব, তখন আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য রহমান থাকবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন রহিমুল আখিরাহ, অর্থাৎ শেষ দিনের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য রহিম হয়ে যাবেন। আল্লাহ ওদিন আমাদের কোনো কথা শুনবেন না, আল্লাহ আমাদের কাছে কোনো কথা জিজ্ঞেস করবে না। কারণ দুনিয়ার মানুষ কাজ করতে করতে, গুনাহ করতে করতে, মুনাফিকি করতে করতে মুনাফিকি জর্জরিত হয়েছে। কবরের ভিতরে যাওয়ার পরেও ফেরেশতাদের সঙ্গে মুনাফিকি করার জন্য চেষ্টা করবে। কারণ দুনিয়ার থেকে যেটা করেছে, ইন্তেকাল করার পরে পরকালে আবার যখন জীবিত করা হবে, তখনও সেই কাজ, সেই কাম করার জন্য চেষ্টা করবে। মনে ভাববে যে আমি সেই দুনিয়ায় রয়েছি। এটির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ঘোষিত করে দেবেন, এই ফেরেশতারা, আজকে যে বান্দার কাছে হিসাব নিচ্ছ, আজকে যার সঙ্গে কথা বলতেছ, ওর মুখমণ্ডলকে বন্ধ করে দাও। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে ওর প্রত্যেকটা অঙ্গতে সাক্ষী দিবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, ফেরেশতা দিয়ে ফেরেশতারা জিজ্ঞেস করো যে ওর মনের ভিতরে কী ছিল। তখন আমার আবার অন্তরে সাক্ষী দিয়ে ফেলবে, আল্লাহ এই লোকটা দুনিয়ায় নামাজ পড়ত, আবার যত আকাম ছিল, তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজে যে আদেশটা ছিল, এইটা উনি করত না। উনি করতো নাহি আনিল মুনকার, যেটা খারাপ জিনিস আছে এইটাই করত। আবার ও নামাজ পড়ত, টুপি মাথায় দিত, কোরআন তেলাওয়াত করত। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে ওর অন্তর তো ভালো ছিল না, বলে না, বলে ওর অন্তরটা ছিল কী করে সুদ খাওয়া যায়, কী করে ঘুষ খাওয়া যায়, কী করে মানুষদেরকে ফাঁকি দেওয়া যায়, কী করে মানুষকে লাঞ্ছিত বঞ্চিত করা যায়, মানুষের প্রতি যত জুলুমি ছিল সব জুলুমিগুলো চালাতো। আল্লাহ বলবে যে ফেরেশতা কী বলে, বলে আল্লাহ এইসব বলে। তখন আল্লাহ বলবে থাক। এইবার জিজ্ঞেস করবে হাতের কাছে হাত,
তুমি বলো তো, তোমার জন্য আমি যে বান্দার জন্য তোমাকে বানাইছিলাম সে কী করেছে? হাতে সাক্ষী দেবে আল্লাহ। এই হাত দিয়া যত আকাম কুকাম আছে, যত চুরি ডাকাতি রাহাজানি, পরের মার আত্মসাৎ করা, এইসব করেছিল। আল্লাহ তখন হাতের বিনিময় আপনার আমার ফয়সালা করে তখন আপনার আমার জন্য জাহান্নাম ঘোষণা হয়ে যাবে। আজ আমরা মানুষ দুনিয়ার বুকে যারা জীবিত আছি, আল্লাহ এখন আমাদের জন্য রহমান রয়েছে। আসেন আমরা আল্লাহর দিকে ধাবিত হই, আমরা বারবার করে তওবা করি। আল্লাহ তওবার বিনিময়ে আপনাকে আমাকে মাফ করে দেবেন এবং মৃত্যু মুখে আপনার আমার মুখের থেকে মধুর সুরে বাইর হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই কালেমার পরে যদি আমরা অটল থেকে কালেমাকে বিশ্বাস করে আমরা যদি ইন্তেকাল করতে পারি, আল্লাহ হয়তো আমাদের নাজাতের ফয়সালা করতে পারে। আল্লাহ আমাদের কালেমার পরে আমল করার এবং দুনিয়ার বুকে সঠিকভাবে থাকার তৌফিক দান করুক। আমিন।